السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنوب والآثام ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع الأنام. اللهم صل وسلم عليه وعلى آله الكرام وصحبه الأعلام إلى يوم القيامة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله. معزز علماء الكلام برادر الإسلام، الله تبارك وتعالى الشكر আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদের এই প্রতিষ্ঠানে এই দ্বীনি মাদ্রাসায় একটি রুহানি খোরাকের ব্যবস্থা করেছেন, দাওয়াতের ব্যবস্থা করেছেন আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ। এই রুহানি খোরাকের ব্যবস্থাও হয়েছে এবং পাশাপাশি আপনাদের জিসমানি খোরাকের ব্যবস্থাও হয়েছে। সুতরাং দাওয়াত দিলে মানুষকে ভালো খাওয়াইতে হয়, আপ্রাণ চেষ্টা করিয়া মানুষ ভালো চেয়ে ভালো খাওয়ায়। তো রুহানি খোরাকের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের মাঝে মৌলানা ওসমান গনি সালেহী সাহেবকে পাঠালেন, যিনি কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে অনেক কিছু মাযহাব নিয়ে আলোচনা করেছেন। আশা করি এখন আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না এবং আমরা যারা হানফির মাসলাক আছি আমরা আমাদের মাসলাকের কায়েম দায়েম থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাত দেখি আলহামদুলিল্লাহ। আমরা হানফি মাসলাক, আমরা সবসময় হানফি মাসলাকের উপরে কায়েম দায়েম থাকবো, এটাই হলো মূল কথা। সুতরাং এই দ্বীনি জালসায় যত প্রকারের খোরাকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এখন আমাদের যে কোনো খোরাক খাইতে হলে নিজকে সেই উপযুক্ত রাখতে হয়। এখন ডাক্তার আমাকে মানা করে রাখছে যে আপনি মিষ্টি খাবেন না। এখন মিষ্টি দেনেওয়ালার তো দোষ নেই, দোষ তো আমার যে আমি রোগী, এই জন্য আমি মিষ্টি খেতে পারলাম না। সুতরাং মিষ্টি খাওয়ার আমাকে উপযুক্ত বানাতে হবে, যাতে আমি মিষ্টি খেতে পারি সেই উপযুক্ত আমাকে হতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীন শিখতে হলে, আল্লাহর দ্বীনের কথা জানতে হলে
আল্লাহর দ্বীনকে শেখার জন্য নিজকেও সেই রকম ভাবে প্রস্তুত রাখতে হবে। শুধু আসিয়া বসে থাকবো, শুনে শুনে চলে যাব, এতে আমাদের কোনো ফায়দা আমি দেখি না। এত মাহফিল হওয়ার পরেও আজকে আমরা গোমরাহির পথে চলতেছি কেন? আমাদের সিদ্ধান্তটা অটল না। আমরা সেইভাবে ইস্তেহকামের সাথে, আজমে মুসাম্মামের সাথে আমরা কায়েম থাকি না। একটু কিছু হলেই আমরা দুর্বল হয়ে যাই। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যা শুনছি সেটার উপরে আমল করব, এই নিয়ত নিয়ে বসলাম। আল্লাহ যেন আজীবন আমাদেরকে এই শোনা কথার উপরে আমল করার তৌফিক দান করে দেয়। আমিন। দেখো, শুননেওয়ালাকে আল্লাহ পাক দুইভাবে আলোচনা করতেন, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আসাইনা। শুনবো, মানবো। আল্লাহ আলোচনা করছেন দুই দল, একদল শুনবো মানবো, আরেক দল শুনবো মানবো না। আমরা কোন দলে থাকবো? শুনবো মানবো। যারা শুনবে মানবে তারা হবে কামিয়াব, যারা শুনবে না মানবে না তারা কোনোদিন কামিয়াব হবে না। যদি শুনলে কামিয়াব হতো তো আবু জাহাল তো জাহান্নামে যাইত না, যাইতো? কারণ আল্লাহ নবীর চেয়ে ভালো ওয়াজ করনেওয়ালা, আল্লাহ নবীর চেয়ে ভালো শুনানেওয়ালা কোনো ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই। সুতরাং উনার কথা শোনার পরে, উনার ওয়াজ শোনার পরে যদি মানুষ জাহান্নামে চলে যায়, তাহলে বোঝা গেল যে শুনলেই শুধু কামিয়াবি নসিব হবে না, শুনতেও হবে, পাশাপাশি মানতেও হবে। যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা শুনতেনও মানতেনও, যার কারণে তারা আজকে দুনিয়াতে থাকতেই বেহেশতের সার্টিফিকেট নিয়ে চলে গেলেন। এরকম হয় নাই? আবু জাহাল জাহান্নামে গেল আর আবু বকর জান্নাতি। কেন? এই জন্য যে উনারা শুনতেন, মানতেন। এমন এমন মানা, আল্লাহু আকবার। যখন আল্লাহ নবী মেরাজ করে আসলেন, তো সকালবেলা মেরাজের ঘটনা যখন বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, তো সমস্ত সাহাবায়ে কেরাম তো মানতেই আছে, শুনতেছে। কাফির মুশরিকরা, আবু জাহেলেরা হাসতেছে, তালি বুঝিয়ে হাসতেছে যে এতদিন তো কম ছিল, আজকে পুরা হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারছেন আমার কথা? আজকে বেশি হয়েছে। দেখো না কি কি বলতেছে, এক রাত্রের মধ্যেই সবকিছু ভুলিয়া, সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে চলেও আসছে। একই রাত্রের মধ্যে এত কিছু করলো। কি কি করতেছে, হাসতেছে এরা, মানে নেই। পথে যাইতেছে, পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তো বলল, আবু বকর শুনছো? তোমার নবী বলে কালকে একটা রাত্রের মধ্যে সাত আসমান, সাত জাহান্নাম জান্নাত সবকিছু দেখিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া এক রাতের মধ্যে সবকিছু করে এসে পড়ছে। হাসতেছে। কে বলছে? তোমার নবী বলতেছে। যাও না, শোনো না, সকাল ধরিয়ে তো এগুলি বয়ান করতেছে, তাহলে সত্য বলছে। শেষ। আমার নবী যদি বলে থাকে তাহলে সত্য বলতে মানাটা এটা। আবু জাহালের মুখ থেকে নবীর কথা শোনার পরে সেটারও ইনকার করে নেই, মেনে নিয়েছে যে হ্যাঁ আমার নবী এটা সত্যই বলছে। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজকের এই দিনই জালসা আমাদের জন্য একটা রুহানি খোরাক। আমরা এখানে আসছি শুধু শোনার জন্য আসি নেই, শুনবো, পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা মানবো। এই নিয়ত নিয়ে আমাদেরকে বসতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে যে একটা আয়াত, আমি মুখতাসার, আমি লম্বা বয়ান করবো না। আমি জানি রাত্র বেশি হয়ে গেছে, আপনারাও কষ্ট পাবেন, আমিও দূরে যাব। মুখতাসার দুই কথা বলেই আমি শেষ করবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো।
কে বলতেছে? কাকে বলতেছে? ইমানদার বান্দাদেরকে, যারা আল্লাহর উপরে ঈমান আনছো, যারা আল্লাহকে বিশ্বাস করছো, তাদেরকে বলতেছে যে তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। এই একটা আয়াতের মধ্যে আল্লাহ সামান্য কথা বলার পরে প্রথমেও ইত্তাকুল্লাহ, শেষেও ইত্তাকুল্লাহ। কি বলতেছে? ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা প্রতিটা মানুষ আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিত তোমরা সকলে একটু দেখিয়ে রাখো। আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। একই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুইবার ভয়ের কথা বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বাস্তবে যদি আমরা এই একটাই যদি করে নিতে পারতাম, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারতাম, তো ইনশাআল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের সাথে আমাদের সুমূল করে আল্লাহ পাক পবিত্র দুনিয়া থেকে বিদায় করি। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা মানুষকে ভয় করি, আমরা সমাজকে ভয় করি, আমরা চোর ডাকাইতকে ভয় করি, আমরা মেম্বার চেয়ারম্যানকে ভয় করি, আমরা পুলিশকে ভয় করি, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। যাকে সবচেয়ে বেশি ভয় করার দরকার ছিল তাকে ভয় করি না। তুমি জানো না আল্লাহ কতবার কোরআনের মধ্যে ইত্তাকুল্লাহ শব্দ যে ব্যবহার করছেন। আমি তিলাওয়াত করতেছিলাম, শুধু সূরা মায়দার মধ্যে আমি দেখলাম যে 9 বার কি 10 বার আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ 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 9 বার আল্লাহ তোমাকে বলতেছে, এই ভয় কর, ভয় কর। একটা ঝান্ডা নিয়ে দাঁড়াইলে তোমার ভয় লাগে, আর যার হাতে সবকিছু তার ভয় তোমার মনে আসে না কেন? ঠিক আছে, তুমি আমাকে ভয় করো না, জেনে রাখো কালকের দিনের তোমার প্রস্তুতিটা কি আছে। কালকের দিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে তুমি একটু দেখে নাও, জেনে নাও। আর আল্লাহকে যদি ভয় না করো তো শুনে রাখো, ইন্নাল্লাহ খাবীরুন বিমা তা'মালুন। আল্লাহ সব খবর রাখতেছেন, তুমি যা সাদা কালো করতেছো, তুমি যা সত্য মিথ্যা করতেছো, তুমি যা হারাম হালাল করতেছো, তোমার রব সব দেখতেছে, সব জানতেছে। আমাকে অনেক সময় আমি চিন্তা করি, যদি মানুষ এই কথাটাই যদি খেয়াল করতো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে সে অনেকটা বাঁচিয়ে চলতে পারত। কিন্তু মানুষ এই চিন্তাই আসে না, মানুষ গুনাহ করার সময় এই খেয়াল আসে না। মানুষ গুনাহ করতে গিয়ে আলেম উলামা যেন না দেখে ওইভাবে গুনাহ করবো, মেম্বার চেয়ারম্যান যেন না দেখে, মা বাপ যেন না দেখে, ছেলে সন্তান যেন না দেখে, পুলিশ যেন না দেখে, সমাজ যেন না দেখে, মানুষ থেকে লুকিয়ে গুনাহ করতে থাকে। আমার কথা, আমার প্রশ্ন তোমার কাছে একটাই, যে তুমি তো ঈমান আনছো, তোমার আল্লাহ তোমারে দেখতেছে, তাহলে যেই কাজ তুমি মানুষের সামনে করতে পারো না, তোমার মা বাবার সামনে করতে পারো না, তোমার ছেলে সন্তানের সামনে করতে পারো না, সেই কাজ কেমনে তুমি তোমার আল্লাহর সামনে করো? ওই সময় তোমার এই খেয়াল আসে না, ওই সময় তোমার মনে এই চিন্তা আসে না যে এই কাজটা কেমনে করবো, এই হারামটা কেমনে নিব, এই সুখটা কেমনে খাবো, এই জিনা কেমনে করবো, এই চুরি কেমনে করবো, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। না, সময় আছে। আজ যে আমরা বিশ্বের মধ্যে দুর্গতি, আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মুসলমানরাই ভয়ের মধ্যে আছে। জুলুম অত্যাচারের শিকার হলাম আমরা। বিভিন্ন রাষ্ট্রের দেখেন, আপনাদের আশেপাশের যে কান্ট্রিগুলি, ওগুলিতে দেখেন কি হইতেছে, জুলুম অত্যাচারের সীমা পার হয়ে যেতে। সবসময় মুসলমান ভয়ের মধ্যে থাকে। কেন ভয় থাকে জানো? আজ মুসলমানের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে।
যেই কারণে দুনিয়ার ভয় দিলের ভিতরে ঢুকে গেছে। মনে রাখবো, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে সারা বিশ্বের মানুষ তাকে ভয় করে। তোমার দিলে ভয় নাই, আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে, এখন তোমার কেউ দাম দেয় না। তোমার সামনে দাঁড়িয়ে বিড়ি খাবো, তোমার সামনে খারাপ কাজ করবো, তোমার সামনে গালাগালি করবো, তোমার সামনে চুরি করবো, তোমার কোনো মূল্যায়ন নাই, তোমার কোনো দাম নাই। কেন? এই জন্য তোমার দিলের মধ্যে তোমার আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় সৃষ্টি করে নাও। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে এসে পড়ে, তোমার কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোন ভয় চিন্তা তোমার জন্য আর নাই। তুমি আল্লাহকে ভয় করনে वाला হয়ে যাও। আল্লাহকে ভয় করে চলো। প্রতিটা কদমে কদমে দেখো যে আমার এই কাজটা কি শুনতে হবে, আমার এই কাজটা করলে কি আল্লাহ রাজি হবে, আমি কি এটা যেটা নিচ্ছি এটা কি জায়েজ হবে, আমি যেটা বলছি এটা কি সঠিক হবে। সব কোথায় কোথায় তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে নজর রাখো। আল্লাহর প্রতি যদি তুমি সন্তুষ্ট থাকো তো মনে রাখো, মৃত্যুর আগে আগে তোমার কানে কানে ঘোষণা আসিয়া পড়বে যে শোনো, তুমি যেইভাবে দুনিয়াতে আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলা, আজকে আল্লাহ তোমার প্রতি সেইভাবে সন্তুষ্ট আছে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এই শান্তির নফস, এই শান্তির আত্মা, শুনো, এই শান্তির আত্মা, ফিরে চলো। মৃত্যুর আগে আগে সংবাদ আসবে, চলো ফিরে চলো, ফিরিয়া চলো। আল্লাহ তাআলা বলতেছেন, তার অর্থতে বোঝা যায় যে দেখো, ফিরিয়া চলার অর্থতে বোঝা যায় যে যেমন একটা লোক এখান থেকে ওখানে গেছে, আমি তাকে বললাম ফিরিয়ে আসো, তাহলে ঠিক হবে নাকি? আরেকটা লোক আগেই সেখানে বসে, আমি তাকে বলি ফিরিয়ে আসো, তাহলে ঠিক হবে না। আল্লাহ তোমারে বলতেছে ফিরিয়া চলো। ইরজিই, কোথায়? ইলা রাব্বিকি, তোমার রবের কাছে চলো, ফিরিয়া চলো। এই শান্তির নদ, চলো ফিরিয়া চলো। এই ফিরিয়া শব্দটা বুঝাইতে আছে যে আগে তুমি আল্লাহর কাছে ছিলা, মাকামে ইল্লিয়িনে ছিলা, আজকে আবার তোমাকে সেই জায়গায় নেওয়া হচ্ছে। ইরজিই ইলা রাব্বিকি, আর কেমনে চলতেছে জানো? হ্যাঁ, এখন আর ডরাইস না, এখন আর ভয় করিস না। এখন তুই আজীবন ভয় করে করে চলতো, আজীবন চিন্তা করে করে চলতো, আজীবন আমাকে নিয়ে ভয়ের মধ্যে ছিল যে আমি রাজি হবো কিনা, আমি সন্তুষ্ট হবো কিনা, আমি খুশি হবো কিনা, আমি রাজি আছি কিনা। তুমি এই চিন্তায় চিন্তায় প্রতিটা কাজে 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 আমাকে তুমি সামিল করতো, আমার হুকুম মাইনে চলতো, ভয়ের মধ্যে ছিল। এখন আর তোমার ভয়ের দিন শেষ। কেন? তুমি শুনে নাও, তুমি যেইভাবে সর্ব অবস্থায় মুসিবত দিলেও তুমি রাজি ছিলা, কষ্ট দিলেও তুমি রাজি ছিলা, বিরাম দিলেও তুমি রাজি ছিলা, বিভিন্ন সমস্যা আসলেও তুমি রাজি ছিলা। তো শুনো, তুমি যেমনে আজীবন আমার প্রতি রাজি ছিলা, সমস্ত কষ্ট সহ্য করতো, সমস্ত আপদ বিপদকে তুমি সহ্য করতো, কোনোদিন উফ আ করো নাই, শিকায়ত করো নাই, অসন্তুষ্টি উপলব্ধি করো নাই, তুমি যেভাবে রাজি ছিলা, আজ আমি খোদা তোমার প্রতি সেইভাবে রাজি আছি। আসো, রাদিয়াতাম মারদিয়া, চলো 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 চলো। আল্লাহ রাজি, তুমি যেভাবে রাজি ছিলা, আল্লাহ তোমার প্রতি রাজি আছে, চলো। আর ভয় থাকে? আর সেই ব্যক্তির কোনো ভয় নেই, যারে এই সংবাদ দেওয়া হবে যে তোমার প্রতি তোমার রব রাজি আছে, তার আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই, সে তো খুশি। এটা কখন হবে? যখন তুমি আজীবন আল্লাহর প্রতি রাজি থাকবা। আমরা তো এত ছোট ইমান, ছোট দিলওয়ালা মানুষ, আমরা একটু কিছু হইলেই আমরা অসন্তুষ্ট হয়ে যাই, আমরা একটু কিছু হইলেই নারাজ হয়ে যাই, আমরা একটু কিছু হইলেই আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমানের দুর্বলতা আসা শুরু করে, শয়তান আমাদের উপরে হারিফ হয়ে যায়। বরং তো তুমি জানো না, আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক সময় মানুষের পরীক্ষা নেয়,
যে যত বড় মুমিন হবা পরীক্ষাটাও তত বড় হবে। যেমনি দুনিয়াতে ছোট ক্লাসের বাচ্চার কাছে জিজ্ঞাসা করবে কয়ের পরে কি আসবে, সে বলবে খ, তাই না? এখন MA BA পড়নেওয়ালার কাছে কি এই প্রশ্ন করবে যে কয়ের পরে কি আসে? বোঝা গেল যে যত বড় ক্লাসে যাবে প্রশ্নটাও ততই বড় হবে, কঠিন হবে, মুশকিল হবে। ঠিক এমনি ভাবে যে যত বড় ইমানদার হবা পরীক্ষাটাও তোমাকে ততই বড় দিতে হবে। আম্বিয়া আলাইহিস সালামের পরীক্ষা কেমন হইত, আর আমাদের পরীক্ষা আল্লাহ তাবারক তাআলা নেয়। আর তোমরা তো জানো না আসলে পরীক্ষা, এই যে একটা ফোঁড়া উঠলো, এই ফোঁড়াটা যখন তোমার শরীরে আসলো তুমি করতে পারো, আল্লাহ বলেছেন এই ফোঁড়ার উসিলায় তোমার জীবনের গুনাহকে মাফ করতে থাকে, বুঝতে থাকে। অনেক সময় আল্লাহ ওয়ালাদেরকেও বিভিন্ন রোগ আক্রান্ত করে কষ্ট হয়, তাতে আল্লাহ বলেছেন তাদের জাযযাতকে আরো বুলন্দ করেন, গুনাহ মাফ হয়। কিন্তু আমরা সহ্য করতে পারি না, এই জন্য এরকম হয়। তুমি চিন্তা করছো তোমাকে একটা ফোড়া হচ্ছে, তুমি মানুষের কাছে শিকায়ত করে আমি বহুত কষ্ট পাই, আজ কয়েকটা দিন কষ্ট পাইতেছি, এরকম বলতে থাকো। আল্লাহ চাইলে তো তোমার হাতটা পচাইয়া ফালাই দিতে পারত, কিন্তু আল্লাহ তো ফালার নাই। তুমি সেই ধৈর্যটা আনতে হবে তোমার মধ্যে, ধৈর্য ধরবা, আল্লাহর কাছে বলবা যে আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি আমাকে তো মহব্বত করো, তুমি আমাকে ছোট্ট একটা রূপ দিত। আমি তো দেখছি মানুষের পুরা পুরা হাত 10 আঙ্গুল পচে পচে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তুমি তো আমাকে ছোট্ট একটা পড়া দিত। আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার শুকর, তুমি আমাকে এত কষ্ট দিত যেটা আমি সহ্য করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। তখন তোমার রব তোমার প্রতি আরো খুশি হবো, আর বলবো যে দেখ আমার বান্দাকে কত কষ্টের মধ্যে রাখি, সে এখনো বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তখন তোমার প্রতি রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনদিন ঘাবড়াবে না। মুসিবত পরেশানি, অনেক সময় মুসিবত পরেশানি আসলে শয়তান ধরে, কারণ ওই সময়টা মানুষের মন খুব দুর্বল থাকে, মানুষের মন খুব আঘাতওয়ালা থাকে। সুতরাং সেই মানুষের উপরে আক্রমণ করলে শয়তান তাড়াতাড়ি কবজা করতে পারে। অনেক সময় মানুষকে আল্লাহর পথ থেকে চলে গিয়ে যায়। দেখো তুমি এত ইবাদত বন্দেগী করছো এতদিন, তোমার বউ মারা গেল, তোমার বাচ্চা মারা গেল, তোমার এই রোগ, তোমার এই পরেশানি, তোমার ওই পরেশানি, তখন মানুষের মনে খেয়াল আছে যে আসলে তুই বাজার বন্দেগী আমারটা তো কোনোটা কবুল হয় না, তো লাভ কি? সে ব্যক্তি চালিয়ে দেয়। খবরদার, আল্লাহ অনেক সময় তোমার কান্নাকে পছন্দ করেন, সেই জন্য বিলম্ব করেন। ফেরেশতারা কয় যে আল্লাহ এত কাঁদতেছে, তুমি কবুল করে নাও না। আল্লাহ তো দেখবে তার কান্নাটা কত ভালো লাগতেছে, কিভাবে সে অন্তর দিয়ে আমাকে ডাকতেছে। তখন আল্লাহ বলেছে যে মায়া মহব্বত আছে, আল্লাহ বলেছে মাফ করেন তাকে। কিন্তু কিছুদিন আমরা দেখেন আল্লাহকে ভালো লাগে, সেই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে ঠিক থাকতে হবে, অটল থাকতে হবে। আপনি বলেন একটা ছোট বাচ্চা যখন 4-5 বছরের বাচ্চা কোনো ভুল করে, তখন তার মা তাকে থাপ্পড় দিয়া দূরে ফেলাই দেয়, আর আমার কাছে আসবি না, এরকম বলে না? তখন সেই বাচ্চা কি করে উঠিয়া আবার দৌড়িয়ে আসিয়া মায়ের কোলের মধ্যে মাথা দিয়া মা 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 করে চেলেতে থাকে। কেন? বাচ্চা বুঝে যে থাপ্পড় যেখানে খাইছি শান্তিও সেখানেই পাবো, সুতরাং উচ্ছা দৌড়েই আসি আপনার মায়ের কোলের মধ্যে। তখন আপনি আমি কেন বুঝি না যে রোগ যিনি দিছেন, মুসিবত যিনি দিছেন, উদ্ধারও তিনি করবেন। এই কথাটা আমার মনে আসে না কেন, আপনার মনে আসে না কেন? ब्रादर इस्लाम, मजबूत हो जाओ, सख्त हो जाओ, मजबूती के साथ अपने रब को पकड़े रहो और अल्लाह के हुक्म पर चलते रहो। अल्लाह रब्बुल इज्जत इंशाअल्लाह ताला दुनियावी इम्तिहान में আমাদেরকে যেন কামিয়াব করে, এইভাবে আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। পারবো না? সুতরাং আল্লাহকে ভয় করতে চেষ্টা করো। খোদার খাস্তা যদি দুনিয়াকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা না,
তো এক হাদিস, যদিও মুহাদ্দিসিনদের কালাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে হাসরের দিন একজন মানুষকে উঠানো হবে, কাদিম তাফাকুল ওয়া হুম আনতানুর রিহাতু বাইনান নাস فينادي المنادي من قبل الرحمن هؤلاء الذين يكتمون المعاصي خوفا من الناس ولا يخافون من الله فهذا جزاؤهم ومصيرهم الى النار لقوله تعالى يستخفون من الناس ولا يستخفون من الله. আল্লাহ নবী বলেন যে কাল হাসরের দিন, হাসরের মাঠে একজন মানুষ উঠবে, থাকবে, তাদের পুরো শরীর ফুলে ফেটে সেই পানি বের হতে থাকবে, দুর্গন্ধ হতে থাকবে। যেইভাবে লাশ থেকে দুর্গন্ধ আসে, লাশ থেকে একটি পানি পড়তে থাকে, সেই অবস্থার মধ্যে কিছু লোক থাকবে। তখন মানুষ দেখে দেখে অবাক হবে যে আল্লাহ, এরা কোন লোক, এরা কোথা থেকে আসছে, এরা কারা? তখন সবাই অবাক হয়ে দেখতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত হাসরের মাঠে একজন মাইকিং করনেওয়ালাকে, ফেরেশতাকে পাঠাবে। যখন সে হাসিয়ে বলবে আল্লাহ তরফ থেকে মোনাদি করবে, মাইকিং করবে এবং এলান করবে আর বলবে যে শুনো, এরা সেই লোক যারা দুনিয়াতে থাকাকালীন মানুষ থেকে লুকাইয়া গুনাহ করত, আল্লাহকে ভয় করত না। মানুষের ভয়ে মানুষ থেকে লুকাইয়া লুকাইয়া গুনাহ করত, আল্লাহকে ভয় করত না। যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত অসন্তুষ্ট হয়ে গেছেন। তারা এই অবস্থায় থাকবে যতক্ষণ হাসরের মাঠে থাকবে। ওয়া মাসীরুহুম ইলান নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। বিরাদার ইসলাম, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে আনো। যেই কোনো কাজ করার পূর্বে একটু চিন্তা করবা যে এই কাজটা আমি করতেছি যায় না যায়, ঠিক না ঠিক, শরীয়তে মোতাবেক মতো আছে কিনা, আল্লাহ রাজি হবেন না নারাজ হবেন, এই কথাটাকে ধরিয়া রাখিয়া আমল করবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তোমাদের ঈমানকে মজবুত করবেন। তখনই তোমার মধ্যে তাকওয়া আসবে, আর তাকওয়া আসলেই ইনশাআল্লাহ তাআলা তোমাকে মুত্তাকিনদের সাথে আল্লাহ ইনশাআল্লাহ উঠে নেবেন। সেই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই আল্লাহকে ভয় করে চলবো। ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহর হুকুম বিধান মতো ভয় করার অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুম আহকামকে মেনে চলবো। ইনশাআল্লাহ উনি যেটা বলছেন সেটাই ইনশাআল্লাহ তাআলা আমরা মেনে চলবো। এখন রাত্র বেশি হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না, আমরা একটু জিকির করবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা বাবা বলা যাতে যাবো।